ভারত বুদ্ধিমান যদি হয়ে থাকে, ভারত যদি ভেবে থাকে, ঠান্ডা মাথায় খেলে থাকে, তাহলে বাংলাদেশের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াবে না। এই না যে বাংলাদেশ সাংঘাতিক প্রভাবশালী, বাংলাদেশ সাংঘাতিক অর্থনৈতিক একদম রাইজিং টাইগার হিসাবে অথবা ভিন্ন কোনো দৃষ্টিকোণ থেকে, সাময়িক শক্তি থেকে, তা না। ভারত খুব ঠান্ডা মাথায় খেলে নিজ স্বার্থ বাঁচানোর জন্য, নিজ স্বার্থেই বাংলাদেশের সঙ্গে তারা বাণিজ্য যুদ্ধে যাবে না। আপাত দৃষ্টিতে যেটাকে বাণিজ্য যুদ্ধ মনে করা হচ্ছে, ভারত বাংলাদেশের ট্রানশিপমেন্ট বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশ ভারতের উপর কিছু ব্যবস্থা নিচ্ছে, আরো ইন্টারনালি কিছু কথাবার্তা উঠছে বাংলাদেশে যে বাংলাদেশে এই ব্যবস্থা নেওয়া উচিত, ভারতের ভিতরে নানান রকম গুঞ্জন আছে। সেই সব চলতে থাকলেও ভারত প্রথম স্টেপটা তো নিয়েছে, বাংলাদেশের ট্রানশিপমেন্ট বন্ধ হয়েছিল, এর একটা ব্যাখ্যা ভারত দিয়েছে। চলেন আমরা এটার দিকে একটু নজর দিই এবং সেই আলোকেই আমরা একটু ভাবার চেষ্টা করবো বাংলাদেশ ভারত সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে এবং এতে তৃতীয় কোনো বিষয় ইনভলভ আছে কিনা। থাকা তো স্বাভাবিক, তাই না? সবাই বলে যে পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্ক, এইটা ভারত খুব নজর দিচ্ছে, তীক্ষ্ণ চোখে দিচ্ছে। কেমন? ভারতের স্থলবন্দর ব্যবহার করে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা বন্ধের পেছনে যে প্রতিবেশী দেশের কিছু ঘটনা রয়েছে, ভারত তা স্পষ্ট করে দিল। খবরটা দৈনিক প্রথম আলোতেই ছেপেছে। সেখানে আরো বলা হচ্ছে, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সিদ্ধান্তের আগের কিছু ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন, তাহলে ছবিটা পূর্ণ ও স্পষ্ট হবে। কি সেটা, কোন ঘটনাবলী খতিয়ে দেখা প্রয়োজন, সে বিষয়টি মুখপাত্র অবশ্য উজ্জ্বল রাখার জায়গা তিনি উজ্জ্বল রেখেছেন। কিন্তু বর্তমান সরকার আসার পর থেকেই একের পর এক বিষয় আছে। আমরা তো দেখছি যে এখন ভারতের কেন্দ্রের সাথে ভারতের পশ্চিমবঙ্গ সরকারেরই বিভিন্ন কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে বাংলাদেশ ইস্যু নিয়ে। আর এর বাইরে যদি বলি যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ঘেঁষে গিয়েছে, এরকম একটা কথা আছে। ভারতের দিক থেকে বলা হচ্ছে বাংলাদেশে ভারত পাকিস্তানের লোকজনের আনাগোনা বেড়েছে, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বেড়েছে। ভারতের সেনাপ্রধান বলছে বাংলাদেশে পাকিস্তানের বিশেষ লোকজন চলাফেরা করছে এবং পাকিস্তানকে তারা জঙ্গি রাষ্ট্র মনে করে, সেই জঙ্গি রাষ্ট্রের সঙ্গে যাদের সম্পর্ক ভালো থাকবে তাদেরকেও ভারত সন্দেহের চোখে দেখবে, এইসব কথা বলেছে। সুতরাং এই জিনিসগুলাকে উজ্জ্বল রাখলেও মানুষ তো জানে ঘটনা কোন দিকে যাচ্ছে। ভারতের সরকারি সূত্র অনুযায়ী গত মার্চ মাসেই বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করার সুপারিশ করেছিল, কারণ হিসাবে দেখানো হয়েছিল অবকাঠামোগত সমস্যা। যদিও সেই সিদ্ধান্ত রূপায়িত হয় ভারত তার স্থলবন্দর দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ার পর। মানে বাংলাদেশ ভারত থেকে সুতা আমদানি বন্ধের উদ্যোগটি নিয়েছিল গত মার্চ মাসে। সেইটি জানতে পেরেই কি ভারত তাহলে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করেছে? যদিও সেই সিদ্ধান্ত রূপান্তরিত হয় ভারত তার স্থলবন্দর দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির প্রভূত। ভারত যখন আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাংলাদেশে, তখন এই সুতার আমদানি বন্ধের সিদ্ধান্তটা জানিয়ে দেয়। ওই সিদ্ধান্তের কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ গত মার্চ মাসে গৃহীত সিদ্ধান্ত রূপায়ণ করে। আচ্ছা, সরকারি সূত্র মতে যাতে সমুদ্র বন্দর দিয়ে পাকিস্তানি সুতা আমদানি করা সম্ভব হয়, সেজন্য বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল অন্য এক প্রশ্নে বলছেন, ভারতের এই সিদ্ধান্তের আওতায় অবশ্য নেপাল ও ভুটানের মতো স্থল বেষ্টিত রাষ্ট্র পড়ছে না। ওই দুই দেশে বাংলাদেশি পণ্য যথারীতি সরবরাহ হবে, এর ফলে দক্ষিণ এশিয়ায় এর কোনো প্রভাব পড়বে না। অন্য এক প্রশ্নে বলা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে এক ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় বাংলাদেশ, সবসময় এটা বলে আসছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সফরের দিন এই ব্রিফিং হয়েছে দিল্লিতে। সবার কাছেই মনে হতে পারে যে আলটিমেটলি বাংলাদেশ ভারত কি কোনো বাণিজ্য যুদ্ধের দিকে যাচ্ছে না। যদি আপনি টাকার হিসাবের দিকে যান, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যের যে পার্থক্য, সেটা কয়েক হাজার কোটি টাকার। বাংলাদেশ অনেকাংশেই ভারতের উপর নির্ভরশীল পণ্য আমদানির জন্য। সেই ক্ষেত্রে বাংলাদেশও ভারতের সাথে সরাসরি বাণিজ্য যুদ্ধে যাবে কিনা এই প্রশ্ন যেমন আসে, ভারতও বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান, সমুদ্র বন্দর এবং তার নিজের দেশের স্থিতিশীলতা, পাশাপাশি তার একটা বড় অংশ আছে যারা মুসলমান ধর্মাবলম্বী, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ। সেই জায়গা থেকে বাংলাদেশের সঙ্গে বড় কোনো ঝামেলা যাওয়ার আগে ভারত 10 বার চিন্তা করবে, এটাই স্বাভাবিক না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।